হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি কলার মোচার চপ। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। উপকরণগুলো নিয়েছি: কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা বাদাম নিয়েছি, আর নারকেল নিয়েছি কুচি কুচি করে, আর গরম মশলা নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিংয়ে নিয়ে পেস্ট করে নেব। মিক্সিংয়ে আমি এরকমভাবে পেস্টটা করে নিয়েছি। এবার আমি চুলোয় কড়াটা চাপিয়ে দিয়ে কড়াটা ভালো করে গরম করে নেব। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে নেব, সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কাঁচা বাদামগুলো তেলে দিয়ে ভেজে নেব হালকা করে। 2-3 মিনিট বাদামটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। বাদামটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব বাদামটাকে। নারকেল কুচিটাকে এবার আমি হালকা করে ভেজে নেব 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে। নারকেল কুচিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি কড়াই সর্ষের তেল দিয়ে নেব 4 চামচ মতো। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একসঙ্গে পেস্ট করা ছিল, সেই পেস্টটা আমি কড়াই দিয়ে নেব, দিয়ে হালকা ভাজা করে নেব 2-3 মিনিট ধরে। এবার আগে থেকে সেদ্ধ করা নুন হলুদ দিয়ে মোচাটা দিয়ে দেব। মোচাটা দিয়ে 3-4 মিনিট ভালো করে মশলাটার সঙ্গে মিক্সড করে নেব। মোচাটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে নেব। আলুটা দিয়েও সব কিছু একসঙ্গে ভালো করে আবারও 2-3 মিনিট ধরে মিক্স করে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ করে দিয়ে নেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে নেব। ভেজে রাখা বাদামগুলো দিয়ে নেব, আর নারকেল কুচিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একসঙ্গে দিয়ে দেব। একসঙ্গে দিয়ে 3-4 মিনিট ভালো করে সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব, যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়। সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একটা বাটিতে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে নেব। নুন দেওয়ার পরে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করতে থাকবো।
এবার আমি একে একে চপগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে লম্বা শেপেও বানাতে পারেন। এখানে আমি গোল শেপে বানিয়ে নিয়েছি। সবকটা চপ আমার বানানো হয়ে গেছে। প্রথমে আমি চপটাকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেব, তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এইভাবে আমি সবকটা চপই একইভাবে মাখিয়ে নেব। সবকটা চপ একই পদ্ধতিতে মাখানো হয়ে গেছে। এবার আমি চুলোয় কড়া গরম করে তেল দিয়ে নেব, সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করতে হবে। এখানে আমার চুলার আঁচটা হাই ফ্লেমে আছে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চপ দিয়ে নেব। চপগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য সাইডটা ঘুরিয়ে দেব। চপগুলো দু সাইডেই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই পদ্ধতিতে আমি সবকটা চপ ভেজে নেব। কলার মোচার চপটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই মোচার চপ খেতে সবারই খুবই ভালো লাগে, খুব টেস্টি লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।